তারপরে আচমন করবেন, বিষ্ণু স্মরণ করবেন, 10 বার গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, অগ্নিবীরে পুরোহিতং ওই যে মন্ত্রটা 4 বার পাঠ করবেন। তারপরে একটু অস্তে অস্তে বলবেন। হ্যাঁ, প্রথমে 5 খয়া মন্ত্র পাঠ করবেন, ওই দেবীত্বং প্রাকৃতিক চিত্তং প্রাপকান্ত হনুমামম চন্ডী সারায় চিত্তান মে হুম ফট যাতে নামা, ওইটা ওই মন্ত্রটা পাঠ করবেন। হয়েছে? হস্ত কি বলবেন? হস্ত পথ মানে ধোবেন আর কি। আচ্ছা, অনেক জায়গায় তো পুজো করতে যাবেন, রাস্তা দিয়ে হাত পাটা ধুয়ে পুজো মণ্ডপে। আমি আগে কি গোছানো গোছানো ওইসব তো করবেন, সেটা ছাড়া আমি বলছি, পুজোটাই বলছি। মন্ত্র হলো, তারপরে আচমন করবেন, বিষ্ণু স্মরণ, তারপরে 10 বার গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, তারপরে অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্ব দেববিদিতং ওই যে বেদের 4টে মন্ত্র পাঠ করবেন। তারপরে দুর্গে দুর্গে রক্ষণী সহায় এই মন্ত্র 10 বার পাঠ করবেন, আত্মরক্ষা। আত্মরক্ষা মন্ত্র লিখে নিন, আত্মরক্ষা মন্ত্র। ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্র 10 বার পাঠ করবেন। এগুলো আমি আমার শিষ্যদের দিয়ে থাকি, ঠিক আছে, যারা পশুভাবে পুজো করে। বুঝেছে? শিখা বন্ধন করবেন, গায়ত্রী মন্ত্রের দ্বারা শিখা বন্ধন করবেন। বলে বলবেন। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তারপরে তান্ত্রিক আচমন করবেন। তারপরে চৌর গণেশ ন্যাস করবেন। দেখুন, চৌর গণেশ দাস হৃদয়ে ক্রো মন্ত্র 10 বার, ক্রো ক্রো কয় রয় ওকা, যেমন ক্রিং তেমন হচ্ছে ক্রো। বুঝছে? তারপর রিং মন্ত্রে রিং রিং, এই যে রিং 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 আমি দেখাচ্ছি, দেখুন, এই যে রিং 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 রিং, দুটো চোখ দুটো কান, রিং রিং, দুবার রিং 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 রিং। মুখে হুং মন্ত্র 2 বার, হুং হুং। নাসিকার দেয় হুং হুং 2 বার, নাসিকাতে হুং হুং 2 বার, বাম এবং ডান। আচ্ছা, মুখে স্ট্রিং স্ট্রিং, তারার বিট স্ট্রিং, দন্তেশ্বর ত রয় দীর্ঘ, দন্তেশ্বর তয়রা ফালা দীর্ঘ, স্ট্রিং। হুং হুং। নাভিতে ক্লিং,
গুজ্জ দেশে স্যার হ্যাঁ মাঝখানে কি বললেন না ওই নাসিক না বাম ডান হুম হুম তারপরেরটা এই যে হোম 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 নাসিকটা তারপরেরটা কি বললেন স্ট্রিং তারার বিট স্ট্রিং দন্তেশ্বর পয়লা ফলা দীর্ঘ স্ট্রিং তারপরে অনুসার দেবেন স্ট্রিং নাভিতে ক্লিং একবার নাভিতে ক্লিং একবার লিঙ্গ মূলে হেসৌ আর গুজ্জ দেশে কি বললেন? গুজ্জ দেশে ব্লুম বয়লার হর্ষ অপরাধ ক্ষমা করবেন এই এই ছবিগুলো বলুন। কিন্তু দেওয়া হয়েছে গ্রুপে অলরেডি এই গ্রুপে দিয়ে দিয়েছি না গো? উনি দিয়ে দিয়েছেন দেবাশিস বাবু। হ্যাঁ 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 একটুখানি দেখুন দিয়েছেন দিয়েছেন Just তো আজকেই আপনার দেওয়া। অফিস থেকে যাচ্ছে ওখানে তো এসে তুলেছি এখনো সেটা দেখতে পাইনি ওকে 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 ঠিক আছে আচ্ছা দেখে নেবেন আমি দেখলাম তারপরে হ্যাঁ মনে নতুন সময় ঢুকেছি ওখানে এরকম মানে অঙ্গের নাম লেখা রয়েছে সঙ্গে মন্ত্র রয়েছে মানে আমাদের বুঝতে অসুবিধা হবে না তার জন্য আমি দেখলাম আমি দেখে তাই জানলাম এই যে আচ্ছা যেটা উনি বলছেন এটাই আছে হ্যাঁ ওটাই সৌর গণেশের দিলে আবার আলাদা হবে। মানে তাতে তাতে কি হবে আমাদের এই যে এখন বানান ভুল যে সম্ভাবনা সেটা আর থাকবে না আমার মনে হয় তাহলে ওটা দেখে নেবেন তাই বলে দিলাম ওটা পরে করতেই হবে আচ্ছা তারপরে আপনি করবেন তান্ত্রিক আচমন করেছেন তান্ত্রিক আচমন করবেন তান্ত্রিক আচমনের পর গণেশ ন্যাস করবেন তারপর মায়ের মন্ত্র জপ করবেন করে অনুলোম আর বিলোম দুবার পাঠ করবেন অনুলোম আর বিলোম অনুলোম অক্ষর আর বিলোম অক্ষর পদ একদম 51টা বর্ণ তাতে আপনার মন্ত্র শুদ্ধি হবে ওটাকে বলে মন্ত্র শুদ্ধি লিখে রাখুন লিখেছেন হ্যালো লিখেছি হ্যাঁ হ্যালো লেখা হয়েছে হ্যাঁ লেখা হয়েছে আচ্ছা তারপরে করবেন সামান্য অর্ঘ জল শুদ্ধি তারপর আসন শুদ্ধি তারপরে কর শুদ্ধি তারপরে দ্রব্যাদি শুদ্ধি হ্যাঁ দাদা এই মন্দির কমিটি থেকে আমাকে ফোন করছি আমি একটু দেখছি ওদের সাথে কথা বলে আমি আসতাম আচ্ছা ঠিক আছে তারপর কর শুদ্ধি করবেন পুষ্প শুদ্ধি করবেন তারপর দ্রব্য শুদ্ধি করবেন দ্রব্য মানে পূজার যাবতীয় দ্রব্য গন্ধাদি অর্চনা গন্ধাদি তারপরে দুর্বা অক্ষত তারপরে বটুক ধারণ করবেন আঙ্গুলে বটুক ধারণ মানে আংটি কুসঙ্গরীয় ধারণ করবেন হয়েছে তারপরে গণেশাদি পঞ্চদেবতা আপনার ইষ্ট দেবী গুরু এদের অর্চনা করবেন পুষ্প দিয়ে এতে গন্ধা পুষ্পে গণেশাদি পঞ্চদেবতা ভো নমঃ এতে গন্ধা পুষ্পে গুরু ভো গুরু পরম গুরু পরাপর গুরু ভো নমঃ এতে গন্ধা পুষ্পে আপনার ইষ্ট দেবীর নাম বলবেন তারপরে যে দেবীর পুজো করছেন সেই দেবীর নাম বলবেন নারায়ণের নাম বলবেন নারায়ণায় নমঃ বাণেশ্বরায় শিবায় নমঃ এতে গন্ধা পুষ্পে সর্বদেব দেবী ভো নমঃ হ্যাঁ গণেশ গণেশ ভোলানাথ বিষ্ণু সবারই ধ্যান করতে হবে না 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 এটা শুধু একটা করে পুষ্প দিয়ে গন্ধা দিয়ে অর্চনা করবেন এতে গন্ধা পুষ্পে গণেশাদি পঞ্চদেবতা ভো নমঃ এতে গন্ধা পুষ্পে মহাদেবী সৈতায় অভয় নমঃ এতে গন্ধা পুষ্পে
গুরু পরম গুরু পরাপর গুরু পরমষ্টি গুরু ভো নমঃ। হ্যাঁ, তারপরে বলবেন এতে গন্ধা পুষ্প, আপনার যে ইষ্ট দেবী আছে তার উদ্দেশ্যে পুষ্প প্রদান করবেন। তারপরে এতে গন্ধা পুষ্প নারায়ণায় বিষ্ণাবে নমঃ, এতে গন্ধা পুষ্পে মহেশ্বরায় শিবায় নমঃ, এতে গন্ধা পুষ্পে মহাকাল ভৈরব সহিতায় শ্রীমদ দক্ষিণাকারিকায় নমঃ, এতে গন্ধা পুষ্পে সর্ব দেবভ্যো নমঃ, এতে গন্ধা পুষ্পে সর্ব দেবী দেবীভ্যো নমঃ। এইটা দেওয়ার পরে তারপরে সূর্যার্ঘ প্রদান করবেন। পঞ্চদেবতার পর সূর্যের তারপরে সূর্যার্ঘ দেবেন, সূর্য নমস্কার করবেন, তারপরে দেবীর উদ্দেশ্যে একটা অর্ঘ্য দেবেন, নমস্কার। তারপরে তন্ত্রোক্ত শক্তি বাচন, আপনারা না লিখলেও হবে, তন্ত্রোক্ত শক্তি বাচন করবেন, বইয়ে লেখা আছে এগুলো সব। তারপরে তন্ত্রোক্ত শক্তি সূক্ত পাঠ করবেন, তন্ত্রোক্ত ষষ্ঠী বাচন, তন্ত্রোক্ত শক্তি ষষ্ঠী সূক্ত হয়েছে। তারপরে করবেন বৈদিক ষষ্ঠী বাচন, বৈদিক ষষ্ঠী সূক্ত। হ্যালো, লক্ষ্মী লিখছো? হ্যাঁ, তারপরে করবেন সাক্ষ্য মন্ত্র পাঠ, সাক্ষ্য মন্ত্র পাঠের পরে সংকল্প সংকল্প সূক্ত, তারপরে বৈদিক সংকল্প সূক্ত, তারপরে তান্ত্রিক সংকল্প সূক্ত। তারপরে করবেন বরণ, যদি আপনার বরণ দেয়। তারপরে দাস দেবতা পূজা, তারপরে মাস ভক্ত বলি বিঘ্ন সারণ ভূত প্রসারণ, মাস ভক্ত বলি বিঘ্ন আর ভূত প্রসারণ তো বলি করেছেন। তারপরে কি বলবো, লক্ষ্মী হয়েছে, জগদীশ কোথায় গেল? জগদীশ, হ্যালো, মাছ ভক্ত বলিটার পরে কি বললেন? হ্যাঁ, মাছ ভক্ত বলি পরেরটা, হ্যালো, মাছ ভক্ত বলি বলা আছে বিঘ্ন অপসারণ। হ্যালো, যে বইটা দিয়েছেন ওর মধ্যেই তো এগুলো সব আছে। হ্যাঁ 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 কালকে প্রিন্ট আউট করে নেবো স্যার। হ্যাঁ, তারপরে করে নেবেন। হ্যাঁ, তবে এবছর 3-22 পর্যন্ত অমাবস্যা আছে। আমি আগেও বলতে পারি, পুজোয় 1 প্রহর হলে বসবেন, 9টা 9:30টায় বসবেন। আচ্ছা,
মানে অমাবস্যা ছেলেগুলো বলি টলিগুলো হবে তো? না না, মোটে না, মোটে না। অমাবস্যার মধ্যেই পূর্ণাহুতি কমপ্লিট করবেন। অমাবস্যার মধ্যে পূর্ণাহুতি যেন না প্রতিপদে হয়। বলিদান করার পরে হোম করবেন, হোম করার পরে পূর্ণাহুতি দেবেন। যদি দেখেন যে 108টা বিল্লপত্র দেওয়ার সময় হবে না, তাহলে 28টা বিল্লপত্র দিয়ে হোম করবেন। মহাকালের নখানা বিল্লপত্র দেবেন, শবশিবের নখানা দেবেন। আর যদি আপনারা হোমে মোটামুটি আপনারা 2টো থেকে 2:30টার মধ্যে হোমে বসে যাবেন। 3:22 শেষ, 2:15-20 হোম করবেন। হোম করতে 1 ঘন্টা সময় লাগবে। বলিটা চেষ্টা করবেন 1:30টার মধ্যে দেওয়ার, যাদের বলি আছে। তা বেলপাতাটা কি কি বললেন? 108টা যদি না পারি? 108টা বেলপাতা যদি দেখেন হচ্ছে না, তাহলে 28টা দেবেন। কিন্তু বেলপাতা 108টাই দেয় ভিডিও। ঠিক আছে, ওটাই। আপনি 2টোর সময় হোম করতে বসবেন, 3:22-এর মধ্যে পূর্ণাহুতি হয়ে যাবে আশা করি। আর তিথি অনুযায়ী পুজো করবেন। আমি তারপরে আরো বলছি, যেটা আমি কালকে করিয়েছিলাম আপনাদের ষোড়শোপচারে পুজো পর্যন্ত, তাই তো? তারপরে দেখুন আমি যেমন যেমন বলছি তেমন ভাবে শিখবেন। এই যে হাত আছে, এই যে হাত, এইখানে হাতটা হাত জোড়ো করে বলবেন। মানে আপনার ওই আপনি আপনার ষোড়শোপচারে পুজো হয়ে গেল, এইভাবে তর্পণ করবেন, এইভাবে হাতটা ধরবেন, কুশিটা এইভাবে নেবেন। একটু স্যার দেখা যাচ্ছে না। ক্যামেরাটা এবার দেখা যাচ্ছে? সামনে দিয়ে আপনি একটু না না শুধু মুখটা দেখা যাচ্ছে। এতগুলো মানে আচ্ছা। শুধু মাথাটা একটু দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এবারে এবারে ওই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এবারে দেখা যাচ্ছে। হ্যাঁ 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 এবার দেখা যাচ্ছে। এই যে এইটাকে বলে তত্ত্ব মুদ্রা। এই তত্ত্ব মুদ্রা দিয়ে তর্পণ করবেন, কুশিতে জলটা এইভাবে ঢালবেন। কুশি দাও তো আমাকে, এলো না, আর এক চামচ ফামচ দাও তো। আরে চামচ দাও না, ওই না তো মোবাইল করে দেন, তাহলে সুবিধা হবে। এই দেখুন, এইটাও তত্ত্ব মুদ্রা, এইটাও তত্ত্ব মুদ্রা। মানে কিছু দেখা দেখেন এটাও, আচ্ছা দেখুন তত্ত্ব মুদ্রা, এটাও তত্ত্ব মুদ্রা। এইটা তর্জনী, এই মধ্যমায় অনামিকা, মধ্যমায় অনামিকা বিদ্যাঙ্গুষ্ঠ, এই দুটোকে তির্যক ভাবে করলে তত্ত্ব মুদ্রা হয়। দেখুন এই তত্ত্ব মুদ্রা। হ্যাঁ, এই তত্ত্ব মুদ্রায় বাঁ হাতের কুশিটাকে ধরবেন, এইখানে এইরকম ভাবে, এই কুশিতে জল নেবেন, আর এই জলটা এইভাবে ফেলবেন। ওম ক্রিং শ্রীমা দক্ষিণা কালিকা দেবীং তর্পয়ামি স্বাহা, ওম ক্রিং শ্রীমা দক্ষিণা কালিকা দেবীং তর্পয়ামি স্বাহা, ওম ক্রিং শ্রীমা দক্ষিণা কালিকা দেবীং তর্পয়ামি স্বাহা। ওই যে তাম্র পাত্র আছে, আপনার যে তাম্র কুণ্ডু, ওতে জল ফেলবেন। বলছি এইভাবে তো, ঠিক আছে? এইভাবে, তাই তো? এখান থেকে না একটা সুরঙ্গ টাইপের বানাতে হবে বলতে গেলে। আচ্ছা এবারে দেখুন, এইভাবে হাতটা ধরবেন করজোড়ের মুদ্রায়। এবারে কি করবেন, আপনাদের আবরণ দেবতার পুজো, তাই তো? এখানে বলবেন ওম শচীনময়ী বলে দেবী পরমামৃত চরুপ্পে অনুজ্ঞা নেবেন মায়ের কাছ থেকে। ঠিক আছে? দেখুন বইটা বার করুন, আপনি একটা বই দেখুন, অনুজ্ঞাং কালিকে দেবী পরিবার অর্চনায়তে, কালী পুজোর বইটা খুলুন, লেখা আছে ওম শচীনময়ী পরে দেবী পরমামৃত চরুপ্পে অনুজ্ঞাং কালিকে দেবী পরিবারায় অর্চনায়তে। ভাইপো ক্যামেরাটা অন কর না, ভাইপো ক্যামেরাটা অন কর। শচীনময়ী পরে দেবী পরমামৃত চরুপ্পে অনুজ্ঞাং কালিকে দেবী পরিবার অর্চনায়তে।
ওম ক্লিং শ্রীমা দক্ষিণাকালীকে দেবী ভবতা পরিবার পূজয়ামি। সবাইকে দেখাচ্ছি। এটা কোনখানটা পাবো? এটা আপনি ওই শ্যামাচরণ কবিরত্ন ষোড়শ প্রচারের পুজোর বইয়ের পরে দেখুন লেখা আছে ওম শচীনময়ী করজোড়ে পাঠ করবেন ওম শচীনময়ী পরদেবী পরমামৃত স্বরূপকে অনুগ্রাম কালীকে দেবী পরিবার অর্চনায়তে। তাই বুঝলেন? তারপর যোনি মুদ্রা প্রদর্শন করার পরে করবেন, যোনি মুদ্রা প্রদর্শন করার পরে করবেন শ্রীমৎ দক্ষিণাকালীকে দেবী আজ্ঞা পরে ভবতা পরিবার পুজো আমি লেখা আছে। লেখা আছে দেখুন, জগদীশ বই খোলো জগদীশ। এবারে একটা করে ফুল নিয়ে সরঙ্গ উপাচারে পুজো করবেন। ওম এতে গন্ধা পুষ্পে ক্রাং শ্রীমৎ দক্ষিণাকালীকে দেবী হৃদয়ান শক্তি হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। এবারে পঞ্চপ্রচারে পুজো করবেন। এতে গন্ধা এটা নৈবেদ্যাং ক্রাং হৃদয়াং শক্তি হৃদয়াঙ্গ ক্রাং হৃদয়াং নম হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। এষ গন্ধাং ক্রাং হৃদয়াং শক্তি হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ওম ক্রাং হৃদয়াং নম হৃদয়াঙ্গ শেষ ধূপং ক্রাং হৃদয়াং শক্তি হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ওম ক্রাং হৃদয় এষ দীপ ক্রাং হৃদয়াং নম হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। তারপরে তর্পণ করবেন ওই তত্ত্ব মুদ্রায় ওম ক্রাং হৃদয়াং নম হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়া তর্পয়ামি নমঃ স্বাহা। ওম ক্রাং হৃদয়াং নম হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং তর্পয়ামি স্বাহা। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ বাইরে বুঝতে পেরেছি। হ্যাঁ খুঁজে পাইনি, যেটা পাঠিয়েছেন ওটা ভালো করে কালকে পড়ে দেখবেন আবরণ দেবতার পুজো আছে। ক্রাং হৃদয়াং নম আবরণ দেবতা 6টা। ক্রাং হৃদয়াং নম ক্রিং শিরসে স্বাহা ক্রুং শিখায় ভূষণ ক্রৈং কবচায় হুম ক্রৌং নেত্রত্রায় ভূষণ ক্র কলদল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। এই 6টা অঙ্গ আছে। হ্যালো, এই 6টা অঙ্গ। হ্যাঁ হ্যাঁ অমিত বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বললেন সেটা আছে, ওই ছটা অঙ্গ রয়েছে সঙ্গে। ওই ছটা অঙ্গের সাথে ওই যেমন ধরেন প্রথমটায় ওম ক্রিং শিরসে স্বাহা শিরঙ্গা শক্তি শ্রী পাদুকাম পূজয়ামি নমঃ। ওই যখন হবে আর তারপর তর্পণ হবে। হ্যাঁ ওকে, ওই হ্যাঁ সঙ্গে সঙ্গে ওইটা দিয়েছে। ওই হ্যাঁ ওই কান ভিতরে তো আর পুস্তকে পুরোটা তো আর দেবে না। এইটা আপনি পাবেন ওই আমি যে রামকৃষ্ণ মিশনের বই পাঠিয়েছি ওতে দেখবেন পঞ্চপচারে পুজোটা পুরোটাই লেখা আছে। ওটা বেলুর মঠের বই না? ওটা বেলুর মঠের বই, ওটা সব জায়গায়ই বই। বেলুর মঠ করে আরো সবাই করে ওটা। ওকে, ওটাকে সব হোম বলি সবই আছে। সব আছে, সব পাবেন। কেন ও বইটা অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। কেন ওখানে বলি হয় রামকৃষ্ণ মিশনেও? কালকে আর রামকৃষ্ণ মিশনে বলি হয়, ওরা বলিটা দেয় কালীঘাটে। ও আচ্ছা, না সারদা মা বলেছিল বলি হবে না। সারদা মা বলেছিল চাল কুমড়ো বলি এই বলেই তো হবে। এই তারা ওটা আছে, কিন্তু ওরা কালীঘাটে বলিটা দেয়, বলিটা দিয়ে সেই মাংস নিয়ে গিয়ে ওরা ভোগ করে। আচ্ছা, কালীঘাটে বলি দেয় ওরা। কালীঘাটে বলি দিতে 1700 টাকা মতো লাগে। হ্যাঁ, ও রবির কাছে, রবি যাকে পারে এখন তাকে মুরগি করে। হ্যাঁ 1700। আমি গেলে 500 টাকা নেয়, অন্য কেউ গেলে সব 2000 ওরা আবার 3000 ওরা আবার 5000 কেটে করে সবকিছু দেবে, মাথা নিয়ে নেবে, কেটে করে সবকিছু দেবে। আমার ও আর একটা ওর ভাই আছে ফুচকা বলে। হ্যাঁ পাঠা কি ওরাই দেবে না পাঠা নিয়ে যেতে না হবে? না নিয়ে তারা যেতে হবে। পাঠা ওরাই দেবে। ওরা আবার আর কেটে নিয়ে যেতে কুটে হবে, সবকিছু- আবার দেবে। ওরা মাথা নিয়ে নেবে আর বাকি কেটে করে সবকিছু দিয়ে দেবে। এই তার 1700 মধ্যে অর্ধেক মাংস আর পাবেন না খুঁজে। না ও সামনেই কেটে দেয়। হ্যাঁ, ঘোড়ার ডিম আপনাকে আর কতদিন দাম? আমি মাসে অন্তত আমার যজমানের 4-5টা বলি করাই। হুম, আমার খুব ইচ্ছা আছে কালীঘাটে যজ্ঞ করব, আপনি করে দেবেন। আচ্ছা, আর খুব ইচ্ছে নিয়ে গেছিলাম, খুব ইচ্ছে লাগছিল যজ্ঞটা করার। কালীঘাটে স্যার, মানে কালীঘাটের সামনে আপনার
ওই যে শিব দুর্গা ওরা যে বসে করে ওরা আমার মনে হ্যাঁ হয় ওরা ওই মার মেয়ে, ওর বাবা ছিল, ওর বাবাটা মারা যাওয়ার পরে মার মেয়ে দুটো আলাদা হয়ে গেছে। ওই দোকানটার কথা বলছেন তো, শিব দুর্গা বাসনালয়? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক অফ বরোদার উল্টো দিকে। হ্যাঁ রে বাবা, বলুন না কি হয়েছে? ওই মেয়েটা বসে দোকান। না না, ওসব কি হয় আপনার? হ্যাঁ, আমার কেউ হয় না, আমি ওখানে অ্যাস্ট্রোলজি করতাম, ওনার চেম্বারে বসতাম। ও শিব দুর্গা বাসতলা, ওদের শিব দুর্গা 3টে দোকান তো। আপনি যে দোকানটা পাথরের দোকানের পাশে যেটা বলছেন, ওই পাথর বাসন টাসন বিক্রি হয়, ব্যাংক ওইটা একটা, বুঝতে পেরেছি, ওইটা একটা শিব দুর্গা বাসতলায় আছে, আর শিব দুর্গা বাসনালয়, আর এপারে একটা আছে শিব দুর্গা বাসনালয়, মার মেয়ে বসে। হ্যাঁ ওই বাবা মারা যাওয়ার পর দোকানটা দুটো ভাগ হয়ে গেছে। মা মেয়ের মধ্যে ভাগ হয়ে গেছে। অনিমেষ শাস্ত্রীরা যেটা বলে। হ্যাঁ, আর আপনি কি অ্যাস্ট্রোলজি করেন নাকি? হ্যাঁ করতাম স্যার, ছেড়ে দিয়েছি। আমারটা একটু দেখে বলে দিন তো, দেখি কেমন বলতে পারেন। মার্জনা করে। কেন বলতে কি হচ্ছে? অ্যাস্ট্রোলজি শিখেছেন তো। আমি একটা ভালো অ্যাস্ট্রোলজার খুঁজছি, আমার খুব বিপদে পড়ে গেছি বলে। আমি আসবো আপনার কাছে, আপনার কাছে শিক্ষা নেবো। না না, আমি তো আপনাকে সব শিখিয়ে দেবো, অ্যাস্ট্রোলজি বাদে। ওই সাবজেক্টটা আমি নিজেই অনেক পয়সা খরচা করে শিখেছিলাম, কিন্তু কোনো বিশ্বাস আমার নেই। কারণ আজ পর্যন্ত আমাকে কেউ যারা বলেছে কোনোটাই মেলেনি। পয়সাটা গেছে, আর অনেক টাকার স্টোন করেছিল, কিচ্ছু হয়নি। স্যার আপনি চাকরি করলে ভালো করে পুজো করতে পারতেন না তো, সময় পেতেন না ওখান থেকে। ওটা তো ম্যাথ স্যার। পুজোর দিন ছুটি দিত না, ছুটি পেতেন না ঠিকভাবে। মা ইচ্ছে করেই বলেছে না তুই আমার সেবাই কর। আমাকে কেউ যদি আমার ভাগ্যটা মিলিয়ে দিতে পারে, আমি তাকে অনেক অনেক কিছু শিখিয়ে দেবো, সবকিছু শিখিয়ে দেবো তাকে। কিন্তু আমাকে কেউ আজ পর্যন্ত মিলিয়ে দিতে পারেনি। ওইটা মা ইচ্ছে করেই করছে যাতে আমাদেরকে শেখাতে পারবেন। আপনি এখন কাজ করতেন, আমাদেরকে শেখাতে পারতেন না, সময় পেতেন না। এটা মা ইচ্ছে করেই করছে, হতে পারে এই উদ্দেশ্যটাই হচ্ছে। আরো আমি পড়াশোনা করেছিলাম, কিন্তু আমার ওর প্রতি কোনো বিশ্বাস নেই, ফেথ নেই আমার। এটা মা ইচ্ছে করেই করছে আমাদেরকে শেখানোর জন্য। না না, আমার ফেথ নেই, মানে আমার অনেক ক্ষতি, পয়সা দেখিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমারটা কোনোদিন মেলে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি তার পারতাম কালীঘাট এসে পান্ডাতে নোংরামিটা একদমই যায়। হ্যাঁ বলুন। আচ্ছা, তারপরে আমি বলছি পার্থবাবু আপনার সাথে পরে কথা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই আবরণের কথা হচ্ছে 6টা। প্রাণ হৃদয় নাম, ক্লিং শিরসে স্বাহা, ক্লুং শিখায় ভূষণ, ক্লীং কবচায় হোম, ক্লীং নেত্রত্রায় ভূষণ, কনকনবিষ্টাব্য মস্তব। এই যে 6টা অঙ্গ, এই 6টা অঙ্গকে পঞ্চপ্রচারে পুজো করে তর্পণ করবে। বুঝতে পেরেছেন? তারপরে করবেন ওঙ্কৃষ্ণ দক্ষিণাকারী সরঙ্গ যুবতী শ্রীপাদুকাং পূজয়ামি নম, এতে করবেন এতে গন্ধাবত্য এসা নৈবেদ্যং ক্লীং শ্রীমদ দক্ষিণাকারিকা দেবী সরঙ্গ যুবতী শ্রীপাদুকাং পূজয়ামি তর্পয়ামি স্বাহা। দেখুন লেখা আছে বইয়ে। তারপরে গুরু, প্রথমে পুজো করবেন দিব্য গুরু, তারপর মানব গুরু, তারপর সিদ্ধ। প্রথমে করবেন মানব দিব্য সিদ্ধ মানব, এই 3টে গুরুদেবের পুজো করবেন। এতে গন্ধাবস্ত দিব্য গুরুগণ শ্রীপাদুকাং পূজয়ামি নম। পঞ্চপ্রচারে করবেন ধূপ নৈবেদ্য দিয়ে, গন্ধ দিয়ে। তারপরে লাস্টে তর্পণ করবেন দিব্য গুরুগণ শ্রীপাদুকাং তর্পয়ামি নমঃ। স্ত্রী দেবতার বেলায় স্বাহা হবে, পুরুষ দেবতার বেলায় নম হবে। লিখে রাখুন মন্ত্রটা। স্যার কোন অপশনে গেছেন? আবরণ পুজোই। আবরণ পুজোর পরে গুরুপঙ্ক্তি পুজো দেখুন। আচ্ছা, সব পরিবারের পুজো তার উপরে ছিল। দাঁড়ান, ওখানে কি করেছে? এই অ্যাকচুয়ালি আমরা শিখেছি গুরু পূজা আবরণ দেবতার পুজোর পরে করতে হয়, কিন্তু এই শ্যামাচরণ কবিরত্ন মহাশয় এই বইতে গুরুপঙ্ক্তি পূজা লাস্টে দিয়েছে। দিয়েছে বইতে, আপনি দেখতে পাচ্ছেন না, দিয়েছে। এতে গন্ধাবস্ত দিব্য গুরুপঙ্ক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নম, মানব গুরুপঙ্ক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নম দিয়েছে তো। এটা লিখে রাখুন। গুরুপঙ্ক্তি পুজো হচ্ছে আবরণ দেবতার পরের পুজোটা হচ্ছে গুরুপঙ্ক্তি পুজো। এটা আমরা যারা তন্ত্রাচারে পুজো করি, গুরুপঙ্ক্তি পুজো হচ্ছে আগে। কিন্তু শ্যামাচরণ কবিরত্ন দেখুন
ওই বইটা মহাকাল ভৈরবের পুজোর পরে দিয়েছে। দেবীর অষ্টপুজোর পরে দিয়েছে, দেবীর অষ্টপুজোর পর দিয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে আবরণ দেবতার একটা পুজো করার পরে গুরুপঙ্ক্তি পুজো করতে হয়। দেখুন লেখা আছে দিব্য গুরুগণ শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ, দিব্য গুরুগণ শ্রীপাদুকাং তর্পয়ামি নমঃ, মানব গুরুদেবং শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ, মানব গুরুগণ শ্রীপাদুকাং তর্পয়ামি নমঃ, সিদ্ধ গুরুগণ শ্রী, দেখুন লেখা আছে পরপর তিনটে। আবরণ পুজো যেটা আছে ওগুলো প্রবাহী নম, ওইটা কি করতে হবে? ফুল সেটা দিতে হবে নাকি তাম্র করতে? যেটা আবরণ পুজো যেটা আছে ও নিয়ং নীলায় নম, ওইটা কি করতে হবে? জায়গাটা ফুল দিতে হবে? ওটা এখনো বলিনি, রাখো। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এটা অপশন বেরিয়ে গেল। ঠিক আছে, পূজা যেটা বলছিলেন শ্রী পূজা, সেটা আমি যেটা বলছি স্ত্রী দেবতার পুজো, আবরণ দেবতার পুজোর বেলায় তর্পণে সাহা হবে, আর পুরুষ দেবতার পুজোর বেলায় তর্পণে নম হবে। ওই রামকৃষ্ণ মিশনের বইটা দেখবেন লেখা আছে, ওই বইটা ফলো করবেন। আমি বইটা দিয়েছি দেখবেন, গুরুপঙ্ক্তি পুজো লেখা আছে, দিব্যর্গ সিদ্ধর্গ মানবর্গ, ওই তিনটে করবেন। ওদের মতো ডিটেলসে গুরু পূজা করতে যাবেন না। ওরা ডিটেলসে গুরু পুজো করেছে, ওই পুজোটা করতে যাবেন না। প্রজানন্দ, সর্বানন্দ, এই সমস্ত পুজো আপনারা করবেন না দাদা, বুঝেছেন? দিব্যর্গ গুরুগণ আছে 5টা, সিদ্ধর্গ 10টা, এইরকম গুরুগণ আছে। তাদের ওই রামকৃষ্ণ মিশনের বইটায় অনেকগুলো লেখা আছে, কিন্তু এই বইটা দেখবেন, আপনার এই বইটায় শ্যামাচরণে শুধু দিয়েছে দিব্যর্গ গুরুগণ শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ, মানবর্গ গুরুগণ শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ, দেখবেন, আর সিদ্ধর্গ গুরুগণ শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। কিন্তু এর মধ্যে ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, চলচিতানন্দ, কুমারানন্দ এই সমস্ত বলতে যাবেন না। দিব্যর্গ গুরুগণের মধ্যে পড়ে জেনে রাখুন মহাকালানন্দনাথ গুরু, আর মহাদেবানন্দনাথ গুরু, ত্রিপুরানন্দনাথ গুরু, আর ভৈরবানন্দনাথ গুরু। সিদ্ধর্গ গুরুগণে পড়ে ব্রহ্মানন্দ, পূর্ণাদেবানন্দ, চলচিতানন্দ, কুমারানন্দ, প্রধানন্দ, বরদানন্দ, সর্বিতানন্দ। আর বুঝতে পেরেছেন? আর পরে মায়া দেবাম্বা, মায়াবতী দেব আপনার গুরু। আর আপনার গুরু যার কাছে মন্ত্র নিয়েছে সে হচ্ছে পরম গুরু, আর পরম গুরু যার কাছে মন্ত্র নিয়েছে সে হচ্ছে পরাপর গুরু, আর পরাপর গুরু যার কাছে মন্ত্র নিয়েছেন তিনি হচ্ছেন পরমেষ্ঠী গুরু। ঠিক আছে? এই গুরুর নামগুলো বলে পুজো করবেন। আপনার জিজ্ঞেস করে নেবেন আপনার গুরুদেবকে, আপনার গুরুদেবের নাম আর আপনার গুরুদেবের স্ত্রীর নাম। অমুক রানী দেবাম্বা সহিতায় অমুক দেবানন্দ নাথ শ্রীপাদুকাং, সে যদি নাথ সম্প্রদায় হয় নাথ, চিত্তনাথ হলে চিত্তনাথ, যে সম্প্রদায় হবে সেই সম্প্রদায়ে পুজো করবেন। বুঝতে পেরেছেন? গুরু পূজা বুঝতে পেরেছেন সবাই? সবাই ক্লিয়ার? গুরু পূজা হ্যাঁ কি না বলুন? জগদীশ? হ্যাঁ মোটামুটি ক্লিয়ার। জগদীশ কোথায় গেল? হ্যাঁ, চুপ চুপ। জগদীশ কই? অমিত কই? অমিত, এটা এটা টান টান। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে দ্বিতীয় আবরণ দেবতার পুজো করবেন। এই দিব্যগ সিদ্ধগ মানবগদের সব ধ্যান আছে। তারপর দ্বিতীয় আবরণ দেবতার পুজো করবেন কাল্লাদি পঞ্চদশ শক্তি। এবারে যদি আপনার সময় থাকে তাহলে আলাদা আলাদা কাল্লাদি পঞ্চদশ শক্তির পুজো করবেন। প্রথমে একসাথে ধ্যান করবেন ওম সর্বশ্যামা শিকারা মুন্ডমালা বিভূষিতা তর্জনী বামহস্তেন ধারয়ন্তী সুস্মিতা দিগম্বরা সম্মুখা শশবাহনা ভূষিতা। বুঝতে পেরেছেন? এই মন্ত্র আছে, দেখুন আছে ওখানে। হ্যাঁ আছে। ওদের একত্রে ধ্যান করে যদি দেখেন যে সময় কম আছে, যেমন সময় থাকবে সেই অনুযায়ী পুজো করবেন, ওই কাল্লাদি পঞ্চদশ শক্তির পুজো করবেন। আর যদি দেখেন সময় সাপেক্ষ কম তাহলে বলবেন কালী দেবাম্বা সহিতায় বা কাল্লাদি পঞ্চদশ শক্তি ও নম বলে পুজো করবেন ফুল দিয়ে।
কাল্লাদি পঞ্চদশ শক্তি ভো নমঃ, আর কাল্লাদি পঞ্চদশ শক্তি তর্পয়ামি নমঃ। এখানে পাদুকা পুজো করবেন না, কারণ আপনি পূর্ণাভিষিক্ত নন। পাদুকা কাল্লাদি পঞ্চদশ শক্তির পাদুকা পুজো করবেন না, কারণ ওই রামকৃষ্ণ মিশনের বইয়ে পাদুকা পুজো লেখা আছে, কিন্তু পাদুকা পুজো করে একমাত্র পূর্ণাভিষিক্ত লোকেরা। আপনারা এমনি তর্পণ করবেন, এমনি পুজো করবেন। বলবেন এতে গন্ধা পুষ্পে কাল্লাদি পঞ্চদশ শক্তি ভো নমঃ, এষা নৈবেদ্যম কাল্লাদি পঞ্চদশ শক্তি ভো নমঃ, এষা ধূপার্থম কাল্লাদি পঞ্চদশ শক্তি ভো নমঃ, এষা দীপার্থম কাল্লাদি পঞ্চদশ শক্তি ভো নমঃ। এতে ওইটা জল নিয়ে তত্ত্ব মুদ্রায় কাল্লাদি পঞ্চদশ শক্তি তর্পয়ামি স্বাহা। এবারে যদি দেখেন সময় আছে তাহলে ওই আলাদা আলাদা পুজো করবেন। এতে গন্ধা পুষ্পে কাল্লই নমঃ, হ্যাঁ, এষা নৈবেদ্যম কাল্লই নমঃ, এষা ধূপার্থম কাল্লই নমঃ, এষা দীপার্থম কাল্লই নমঃ, কালী কালী তর্পয়ামি স্বাহা, কালী দেবীং তর্পয়ামি স্বাহা। তারপর কালী কুল্লা কুরুকুল্লা বিদোধনী বিপ্রচিত্তা উগ্রা তথাগ্র ভবা দীপ্তা ঘনা দিশা নীলা বালাকা মাত্রা মুদ্রা পিতা, এদেরকে পুজো করবে। এই পঞ্চদশ শক্তির পুজো করবে। বলছি এই বুঝতে পারলেন? এইগুলো করার সময় আমাদের কি মানে হাত জোড় করে করতে হবে না ফুল দিতে হবে? ফুল দিয়ে পুজো করবেন, গন্ধ পুষ্প দিয়ে পঞ্চপ্রচারে পুজো করবেন। তাম্রপাত্রে যে আছে ওতেই দেবো, তাই তো? না না, ঘটে দেবেন। ওই যে ঘটের যে আপনার 5টা কোণ আছে, হ্যাঁ, ওই যে যন্ত্রটার মধ্যে 5টা কোণে তোরা বাস করে পঞ্চম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাস এটাই ছিল, ঠিক আছে। 5 3 15, হুম, 3টে করে কোণ তো, হ্যাঁ, আর 5টা ত্রিভুজ তো, 5 3 15টা কাল্লাদি পঞ্চদশ শক্তি আছে। আচ্ছা আচ্ছা, ওই ঘটে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ব্রাহ্মী আদি অষ্টশক্তির পুজো করবেন, অষ্ট ভৈরবের পুজো করবেন। ওই কালী দেবাম্বা পঞ্চদশ শক্তি যাদের আছে তাদের সব আলাদা আলাদা ধ্যান আছে, বুঝলে? তাদের সব আলাদা আলাদা ধ্যান আছে। ও, কিন্তু এখানে একসঙ্গে একত্র ওদের ধ্যান কোনো বইতে পাবেন না, আমার কাছে ওদের ধ্যান আছে। কাল্লাদি পঞ্চদশ শক্তি ধ্যান আছে। হ্যাঁ, মিশনের বইটায় মিশনের বইতে নেই। ফ্যানটা পাঠিয়ে দেবেন স্যার, কালকে তাহলে প্রিন্ট আউট করবো। না না, ধ্যান করতে হবে না, এমনি পুজো করবেন, ধ্যান করতে হবে। চলো মামা, আমার অসুবিধা হচ্ছে, চলো আমি ওনাকে পরে যাচ্ছি। একটুখানি আমি বলি, হ্যাঁ, একটুখানি আমি বলি, আমরা যাই না কেউ লক্ষ্য করেছি কিনা, যেটা পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্যের হয়তো 2010 সালের আগের যে এডিশন, সেই এডিশনে কিন্তু 80 পেজের পরে একবারে ডাইরেক্ট 97 পেজ আছে। হ্যাঁ, পুরনো এডিশন। শ্যামাচরণ ও, যেটা 2010, ধরুন 2000 উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডাগ্র চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডাপতিশৈব চণ্ডরূপাদি চণ্ডিকা, ওই যে 8টা যোগিনী আছে, 8টা শক্তি, তেমন এই কালীর হচ্ছে 15টা শক্তি, বগলার হচ্ছে 16টা শক্তি, ত্রিপুরার হচ্ছে ত্রিশক্তি 300টা শক্তি। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে যোগিনী, এদের যোগিনীর পুজো করতে হয়। তারপরে হচ্ছে ব্রাহ্মী আদি অষ্টশক্তির পুজো করবেন। অষ্টদল পদ্মে যে 8টা পাবড়ি আছে, ওই 8টা পাবড়িতে ব্রাহ্মী আদি অষ্টশক্তি, ব্রাহ্মী, নারায়ণী, মাহেশ্বরী, চামুন্ডা, কৌমারী, অপরাজিতা, বৈষ্ণবী, বারাহী আর নারসিংহী। তারপর এদের পুজো করবেন। যদি অসমর্থ হয় তাহলে ধ্যান করতে, যদি দেখেন যে 12টা 12:30 বাজে, তাহলে ধ্যান করে পুজো করবেন। আর যদি দেখেন যে 1টা 1:30 বেজে গেছে, তাহলে আর ধ্যান করে পুজো করতে যাবেন না, শুধু গন্ধ পুষ্প যেমন সময় পাবেন তেমন পুজো করবেন, সময় অনুসারে পুজো করবেন, ঠিক আছে? না তো সংক্ষিপ্ত পুজো করবেন। লক্ষ্মীকান্ত, তাহলে আর আপনার ওই ধ্যান করে পুজো করতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, যদি দেখি যে সেরকম সময়
তারা তো আপনি শুধু এইভাবে পুজো করবেন, সংক্ষিপ্ত পুজো করবেন, এতে গন্ধা পুষ্পে ওম আং হ্রিং ব্রাহ্মই নমঃ, এষা নৈবেদ্যম আং হ্রিং ব্রাহ্মই নমঃ, ধূপাট্টম আং হ্রিং ব্রাহ্মই নমঃ, দীপাট্টম ওং আং হ্রিং ব্রাহ্মই নমঃ, বন্দাং ওং আং ব্রাহ্মই নমঃ, ওং আং ব্রাহ্মী দেবীং তর্পয়ামি স্বাহা। সেক্ষেত্রে ধ্যানটা না করলেও কোনো ক্ষতি নেই। যেমন অসিতাঙ্গাদি অষ্ট ভৈরবেরও পুজো করবেন, অসিতাঙ্গ ভৈরবায় নমঃ। হ্যাঁ, যদি দেখেন ধ্যান করা আছেন তাহলে পুজো করবেন, আর না তো ওই শুধু একটা করে মন্ত্র তর্পণ করবেন আর পুষ্প দেবেন। অসিতাঙ্গ ভৈরব বা তর্পয়ামি নমঃ বলে পুজো করবেন। মানে তর্পণ করতে হবে আর পুষ্প দিতে হবে, তাই তো? কালী পুজোয় তর্পণ করতে, এগুলো সব তর্পণ, তাই তো? শাক্ত পুজোয় তর্পণ করতে হয় দাদা। আচ্ছা আচ্ছা, তর্পণের সাথে সাথে পুষ্প দিতে হবে, তাই তো? ব্যাস। আগে পুষ্প দেবেন, শেষে তর্পণ করবেন। আচ্ছা পঞ্চপ্রসারে পুজো করার পরে তর্পণ করবেন। আচ্ছা আচ্ছা। তর্পণটা কেন করতে হয়? তর্পণ শক্তি পুজোর অঙ্গ দাদা, শক্তি পুজোর অঙ্গই তর্পণ করা, তর্পণ ছাড়া শক্তি পুজো হয় না। তর্পণ 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 জনিত পুণ্য প্রাপ্তি ফল কামনায়। আচ্ছা বাবু, দৈক্য দেখো, দৈক্যর শেষে লেখা আছে তর্পণ এবং মাধ্যম পুজো বিজ্ঞান লেখা আছে কি? কি কোথায়? কি লেখা আছে? মূল মন্ত্র যাহা জপ করিবে তাহার দশাঙ্ক হোম হোম, দশাঙ্ক তর্পণ এবং পুনশ্চরণে 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। পুনশ্চরণে। তাই এখানে কেন করতে হয় এই প্রশ্নটা কি অবাস্তর নয়? যে তর্পণ কেন করতে হয়? আমরা পুজো করছি, আমরা আমরা যদি সাধারণ বিষয়গুলো নিয়ে প্রশ্ন করি, তর্পণ কেন করতে হয়? আমি যখন মূল মন্ত্রে দেবীর পুজো করব, জপ করব, পুনঃস্মরণ করব, তাহলে সেই জপের স্যার এবার বলুন, ওম বলছি এবার বলুন। দেবী মহাদেবী এবার প্রথম থেকে বলুন। ভবতুমে সদা যাবৎ পূজা সমাপ্তিং তাবৎ চঞ্চল সুস্থিরা। দাদা 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 দেবাশিসদা, ও দেবাশিসদা, বলি দাদা একটু আস্তে আস্তে বলুন সব। হ্যাঁ, প্রথম থেকে বলুন। ওম শ্রী বিষ্ণুরাম তৎসৎ। ওম শ্রী বিষ্ণুরাম তৎসৎ। কার্তিক মাসে সবিতরে কৃষ্ণে পক্ষে অমাবস্যাং তিথৌ সবিতরে তারপরে সবিতরে অমুক তিথ অমুক পক্ষে, অসিত পক্ষে অমাবস্যাং তিথৌ, সবিতরে অসিত পক্ষে অমাবস্যাং তিথৌ শ্রীমৎ দক্ষিণা কালিকা দেবী প্রীতি কাম কীট পতঙ্গা বা বাতাদিহি, মানে বাতাস বাতাদিহি নির্বাণ দোষ রহিতম ইমা। তৈলবাক্ষিতা যা হবে, তৈলবাক্ষিত যা দেবে, অক্ষয় প্রদীপ অক্ষয় প্রদীপম, কম হবে কম, বন্যী দৈবতম সুব্বমহং সম্প্রদানে। ঘৃত বা তৈল প্রদীপম বন্যী দৈবতম। স্যার ওইটার একটা ফটো তুলে দিলেই ভালো হয়, সব থেকে বেস্ট হয়। বাবা এটা একটা হচ্ছে
প্রদীপ উৎসর্গের সংকল্প বাক্য। আচ্ছা এটাতে আবার ছবির কি ও না ঠিক আছে আমরা ঠিক যেরকম আছে সংকল্প বাক্য করি হ্যাঁ হ্যাঁ সেরকমই বলবো। হ্যাঁ বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ নমস্য কার্তিক মাসে তুলারা আশিষ্টে ভাস করে কৃষ্ণ পুচ্ছে হুম। অমা অবৈশান্তি তো হুম হুম শ্রী শ্রী দক্ষিণা কালিকা বিষয়ে ইদং দৈর্যমান তৈল প্রদীপম বা প্রদীপম হুম ইদ পতঙ্গ বাতাদি নির্বাণ দোষ রহিতম শ্রীমৎ দক্ষিণা কালিকা পীঠে বিসর্জন করতে পর্যামি বা ত্রিভুম অষ্টম। আচ্ছা ঠিক আছে এটা বইটির লেখা আছে। আচ্ছা আচ্ছা ও আছে হ্যাঁ বইয়ে উৎসর্গে এই মতো লেখা আছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তারপর এখানে আবার এই প্রদীপ হয়ে গেলে আবার এইখানে আবার বিন্যাস করবেন আর একবার ওম শ্রী শ্রীমা দক্ষিণা কালিকা মন্ত্র বিন্যাস এখানে লিখে রাখুন। বিন্যাস করবেন ঋণ মন্ত্রে করন্যাস অঙ্গস্নাত আবার সিং মন্ত্রে করন্যাস অঙ্গস্নাত করবেন বলেছে। প্রথম যে ধ্যান করেছিলেন সেই পুষ্প মস্তকে নিয়েছিলেন, এখন আপনি আবার ধ্যান করবেন। ধ্যান করে সেই সেই পুষ্পটা ঘটের ওপর দেবে। হয়েছে? তারপরে চারটে মুদ্রা দেখাবে। এই যে মুন্ডু, এইটা মুন্ডু, এইটা খড়গ, এইটা অভয়, এটা বর। এই চারটে শাস্ত্রটা আমাদের এই মানে বেশিরভাগ এই কারণটাই শুধু দেওয়া হয়। মদ দেওয়া হয় কমিটিকে খুশি করার জন্য, কিংবা কমিটি যদি বলে এটা দিয়ে দাও এটা প্রসাদ আমাদের লাগবে তার জন্য। এমনি কোনো জায়গায় তো মদের কোনো উল্লেখই নেই। মানে আজ পর্যন্ত কালী পুজো আমি কোথাও মানে পাইনি, আমার কাছে তেমন বেশি রেফারেন্স। মানে তবুও কেন এই যে আপনি বলেন যে পূর্ণ অভিষিক্ত যারা তারাই শুধুমাত্র মদ ইউজ করতে পারে, অন্যরা পারে না, এরকম কি কোনো রেফারেন্স আছে? একমাত্র যারা পূর্ণাভিষিক্ত তান্ত্রিক, তারা যারা রহস্য পুজো করে বা যারা পূর্ণাভিষিক্ত তান্ত্রিক তারা কারণ দিয়ে পুজো করেন। কারণটা লাগে বিরাচার পদ্ধতিতে পুজো করতে গেলে মাকে, বা তারাই একমাত্র দেওয়ার অধিকারী। এবং সেটা আপনাকে আমি বলতে পারবো না। এখন পঞ্চমুখ আকারে পুজো করতে গেলে মাকে মদ দিতে হয় এবং মদ অনুকল্প, কিন্তু আসল যেটা দিতে হয় সেটা হচ্ছে আমাদের হৃদকার্য থেকে যে করিতে হয় সেটা রহস্য পুজো যখন শিখবেন তখন দিতে পারবেন। রহস্য পুজো না শিখলে জল দিয়ে না না, এটা এক রকম পদ্ধতি আছে, এরকম ভাবে বলা যাবে না দাদা। এটা একমাত্র রহস্য পুজোতেই লাগে। এই মদ মানে আমাদের পঞ্চমুখ আকারে পুজোর মধ্যে সেখানে মদের কথা আছে, মৎস্যর কথা আছে, মাংস আছে, এবং যে রস ব্রহ্মাণ্ড থেকে খরিতে হয় মানুষের থেকে সেই মদ দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু সেই সাধকের সংখ্যা খুবই কম। সেই জন্য অনেকে মদের অনুকল্প হিসাবে রহস্য পুজোতে মাকে মদ দেওয়ার কথা আছে। সেই মদ রহস্য পুজোয় দেওয়ার পরে তারপরে সেই মদ ত্রিখণ্ড মুদ্রায় নিজের জীবে একটু ঠেকাতে হয়। একমাত্র যারা রহস্য পুজো করে তাদের ক্ষেত্রে, এবং সে পুজো আমি সচরাচর কেউ করতে পারবো না। এবং যারা রহস্য পুজো করেন বা বিরাচারে পুজো করেন তারা কেউ আপনার সামনে ওই মদ নিজে পান করবেন না। ঠিক আছে? উদাহরণ, যারা একমাত্র রহস্য পুজো করেন তাদের এই মদ দেওয়ার অধিকারী। ও মায়ের মন্ত্রও আছে, কারণ দেওয়ার মন্ত্রও আছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনার মানে যারা নয়, যারা রহস্য পুজোর অধিকারী নয় বা পূর্ণাভিষিক্ত তান্ত্রিক নয় তারা এই মদ দেওয়ার অধিকারী নয়। মানে এটা কেমন জানেন আমি আপনাকে বলে দিচ্ছি। ধরুন কোনো একটা লোক, হ্যাঁ, সে ধরুন আপনার ওই কি বলে একটা পাপি টাপি মদ মাচাল গোছের লোক, সে বললো যে দা প্রভু আমি তো সবসময় মদ খাই। তার গুরুর কাছে একদিন বললো যে আমি দীক্ষা নেবো। গুরু বললো যে তোর লোকটা মদ মাতাল, তাই দক্ষিণা করবেন, তারপরে মূল দক্ষিণা করবেন, তারপর অচিত রাবণ করবেন, বৈগুণ্য সমাধান করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। বুঝতে পেরেছেন? তারপরে আত্মসমর্পণ করবেন।
হয়েছে সবার? আরেকবার বলবেন। হ্যাঁ, আপনারা দক্ষিণান্ত করবেন, আগে দেবীর উদ্দেশ্যে দক্ষিণা, তারপর হচ্ছে পুরোহিতের দক্ষিণা। হয়েছে, তারপরে আচ্ছা, দক্ষিণা মন্ত্র কি বলতে হয়? বলছি দক্ষিণা হ্যাঁ? মন্ত্রটা কি থাকে তাহলে? দেবীর উদ্দেশ্যে যে দক্ষিণা মন্ত্র থাকে। দক্ষিণা কালিকা দেবী তুব্যমহং সম্প্রদায়ে। আচ্ছা, আর পুরোহিতের দক্ষিণার বেলায় যৎকিঞ্চিত দক্ষিণামিদং শ্রী বিষ্ণু দৈবতা মর্চিতম, যত গোত্র বলে নাম বলে যে পুরোহিত পুজো করছে তার হ্যাঁ। তার হাতে তুলে দেবে সম্প্রদায়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে অছিদ্র ধারণ, অছিয় যে বললেন কৃতাইতৎ সাঙ্গাং সভারাং সপরিবারাং মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকা পূজা কর্মং অছিদ্রমস্তু। ভুল করে কর্মছিদ্র মস্তু বলবেন না, তাহলে ছেঁড়া হয়ে গেল। অনেক পুরোহিতই বলে কর্মছিদ্র মস্তু, যেহেতু ওখানে আছে, কিন্তু কর্মম অছিদ্রমস্তু। পুরোহিতরা অনেক কিছু বলে। না না, আমি শুনতে দেখেছি বলে বললাম। আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সব বিয়ে সব হয়ে যাওয়ার পরে পুরোহিত বলছে জবার ক্রিয়াটা সম্পন্ন হয়েছে, হ্যাঁ, বিয়ে হচ্ছে। কি বলছো? মানে বিয়ে, মানে বিয়ের নাম মানে মানে- কন্যার নাম নিয়ে মানে বলছে মেয়েটার বিয়ের নাম হচ্ছে জবার বিয়ে হচ্ছিল। তা যখন হোমটা যখন নেভায় তখন বলতে জবার ক্রিয়া কাজ সম্পন্ন হইলো। আমি তো ঠাকুর মশাই এটা কি বললেন, আমার মুখের দিকে তাকিয়ে আঙুল দেখাচ্ছে, চুপ করে হয়ে গেছে। ওখানে সাঙ্গাং অছিদ্রাবধারণ মানে একটাই মন্ত্র, কৃতাইতা সাঙ্গাং সবরণাং সায়ুধাং সবাহানাং সপরিবারানাং মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকা পূজা কর্মং অছিদ্রমস্তু। তারপর বৈগুণ্য সমাপন করবেন, ওই যে 10 বার মন্ত্র পাঠ করবেন বিষ্ণু নাম, জাত দোষ প্রশমন গল্পে বিষ্ণু নাম শরণমহং করিষ্যে। তার আগে নাম গোত্র বলে নেবেন, শ্রী বিষ্ণুরাম তৎসদ্দ কার্তিক মাসি তুলা আশিষ্টে সবিতরে কৃষ্ণে পক্ষে অমাবস্যাং তিথৌ। গোত্র নাম বলে মত সংকল্পিত যার নামে পুজো হয়েছে, মত সংকল্পিত সায়ুধাং সবহরাং সপরিবারাং মহাকাল ভৈরব সহিতায় শ্রীমৎ দক্ষিণা কালিকা পূজা কর্মণি যদ বৈগুণ্যং জাত দোষ তদ্দোষ প্রশমনায় শ্রী বিষ্ণু নাম শরণমহং করিষ্যে। বা যজমানের জন্য করছেন তখন করিষ্যে আমি বলবেন। তারপর 10 বার বিষ্ণু নাম স্মরণ করবেন, তারপরে আত্মসমর্পণ করবেন। দেবাশিস দা, আমি একটা কথা বলছিলাম এই যে আমরা যজ্ঞ তিলক করি, সেটা কি হবন বিসর্জন দেওয়ার পরে না বিসর্জন দেওয়ার পরে? আমি আর পুরো হোমটা লিখিনি, দিইনি। হোম করার পরে বিসর্জন দেওয়ার পরেই আপনি শুরু করবেন। আমি তো হোমটা দিচ্ছি, মানে হোমের কর্ম সমস্ত কিছু আলাদা করে আর হোমটা বলিনি। বিসর্জন করবে, এই করবে, তাই করবে। হোম তো সবাই জানেন হোম কি করে করতে হয়। না, সেটা বুঝলাম আমি, মানে যজ্ঞ তিলক যেটা আমরা করি সেটা যোগ্য তিলকটা করে রাখবেন, এখন দেবেন না, পুজো সম্পন্ন হয় আবার পরে দেবেন। দাঁড়ান দিচ্ছি। আচ্ছা, তারপরে আপনারা আত্মসমর্পণ করবেন। ক্ষমা প্রার্থনা, আত্মসমর্পণ। দেখুন, ক্ষমা প্রার্থনায় যে পুজো করলেন তার তো অনেক রকম দোষ টোষ হয়। ক্ষমা প্রার্থনা করবেন মায়ের কাছে, নাক কান মোনা খেয়ে। তারপরে আত্মসমর্পণ করবেন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আত্মসমর্পণ মানে ওই যে প্রথমে যে অর্ঘ্য দুটো স্থাপন হয়েছিল আত্মসমর্পণে, যেটা বিলে মাপ অর্ঘ্য, সেই বিলে মাপ অর্ঘ্যটাকে তুলে হাতে তুলবেন। আগে তুলে ইতপূর্ব প্রাণ বুদ্ধি দেহ ধর্মাধিকারতা এই মন্ত্র আছে, জাগ্রত সসপ্ত সুসপ্ত আশু মনুষা বাচা হস্তাভ্যাম পদাভ্যাম উদরেণ অস্থিসা, এই সমস্ত যে অপরাধ করেছি বলে মায়ের চরণে ওই অর্ঘ্যটা মায়ের মুখে 3 বার ধামিত করে, মানে এইরকম ভাবে ঘোরাবেন ঘন্টা সহকারে।
করে সেই অর্ঘ্যটা মস্তকে দেবীর স্থাপন করবেন। এটা হচ্ছে বিলেনা অর্ঘ্যটা। আর কোষার যে সামান্য অর্ঘ্য আছে সেইটা ওই আমার বলবেন ইতপূর্ব প্রাণ বুদ্ধি ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুসুপ্ত অবস্থাসু মনুষ কর্মণা মনুষা বাচা হস্তাভ্যাম পদাভ্যাম উদরীন স্ত্রীসা যদুক্তং তৎসর্বং মা মরিয়চং সকলম কর্ম ফলং সমস্ত কর্মফলং শ্রীমৎ মহাকাল ভৈরব সহিতায় শ্রীমৎ দক্ষিণা কালিকার চরণে সমর্পিত বস্তু বা সমর্পয়ামি স্বাহা মন্ত্রে দেবীর চরণে দিয়ে হাত জোড়ে করবো বলে বলবেন শ্রীমৎ সুরা অসুরারাধ্যাং চরণাম্বুরাধ্যায়ম চরাচর জগদ্ধাত্রী কালিকাং নমঃ মহৎ বলে নমস্কার করবেন। এইটা করার পরে সবাইকে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। লিখে রাখুন, আত্মসমর্পণের পরে পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি দিয়ে যোগ্য তিলক দেবেন। যোগ্য তিলক দেওয়ার পরে শান্তি বাড়ি দেবেন। শান্তি কলস যে স্থাপন করেছিলেন ঘটস্থাপনের সময় বা অনেকে শান্তি কলস স্থাপন করে, অথবা ওই যে প্রসাদ জল দিয়ে শান্তি জল প্রদান করবে। আপনাদের এদিকে শান্তি কলস রাখার নিয়ম আছে? না, নেই আমাদের এদিকে। যাদের নেই তাদের শান্তি কলস একটা লাগে, ঈশান কোণে স্থাপন করতে হয়, বা দেবীর পাশে ঘটের পাশে অনেকে স্থাপন করেন। পঞ্চকষার জল দিয়ে শান্তি বাড়ি কি বলে ভক্তমন্ডলী। তার মধ্যে অনেকে যজমান বলে ঠাকুর মশাই তাড়াতাড়ি করুন, পুষ্পাঞ্জলি কখন হবে এরা বলে অনেকে, তখন কি করা যাবে? পাঁচটা গাছের ছাল, জাম, বট, অশ্বত্থ, কুমলা, ফুল, বেকুল, বেরলা। আচ্ছা, ওইটাই বলছিলাম যে তাহলে কি ওটা আগে পুষ্পাঞ্জলি করার কোনো বিধান হবে কি? অনেকে বলে তা আর পারলাম না, থাকতে করতে পারছি না, এটা তাহলে হোমের আগে দিয়ে দেবেন। হ্যাঁ, ওইটাই বেস্ট আছে। বলিদানের আগে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ বলে আর খিদে পাচ্ছে। আচ্ছা, পুষ্পাঞ্জলি সবার শেষে দিতে হয়। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে যোগ্য তিলক দিয়ে শান্তি বাড়ি দেবেন। লিখে রাখুন, হোমের মধ্যেই কিন্তু যজ্ঞটা বিসর্জন দেবেন। দিয়ে তার থেকে ঈশান কোণ থেকে খানিকটা অঙ্গার তুলে নিয়ে কালি করে রাখবেন। সেই কালিটা কিন্তু আগে ভগবানের কে দেবেন, তারপরে ভক্তদের নিজে নেবেন, তারপর ভক্তদের দেবেন। মায়ের কপালে আগে দিতে হবে, তাই তো? আগে মায়ের কপালে বা ঘটের শিবলিঙ্গে নিচে করবেন, সবার শেষে কিন্তু লোককে দেবেন। আচ্ছা, আমার এখানে ব্রাহ্মণকে দেখিনি যে শিবলিঙ্গ নিয়ে যেতে। আমি যদিও সেরকম জানি না, দেখা হয়নি শিবলিঙ্গ নিয়ে যায়। নারায়ণ নিয়ে যেতে দেখেছি। অনেকে বানেশ্বর নিয়ে যায় শিবলিঙ্গ, যেখানে যা পাবেন নিয়ে যাবেন। আচ্ছা, পঞ্চকোষটা ওটা কি বাধ্যতামূলক লাগে? পঞ্চকষা শান্তি কলসে লাগে, মায়ের মহাস্থানে লাগে। জাম, শিমুল, ফুল, বেরলা, বকুল। এটা প্যাকেটেই পাওয়া যাবে, মতে প্যাকেট পেয়ে যাবে। দেবে নাকি? যাই ওই আর কি, নামই পঞ্চকোষা। আচ্ছা, তারপরে আপনারা বিসর্জন কীর্ত করবেন। বিসর্জন ক্রিয়ার মধ্যে মা দেবীকে আর একবার পঞ্চপ্রচারে পুজো করার পরে তারপরে আপনারা আবার আরতি করবেন। আরতি করা হয়ে গেলে তারপর উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো করবেন। পুজো, তারপরে আরতি করার পরে উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো করবেন। উচ্ছিষ্ট চণ্ডালিনী সর্বোপরি সমাসীনা রক্তাম্বরা পরিচ্ছদাং রক্তালঙ্কার সংযুক্তাম গুঞ্জহার বিভূষিতাম ষোড়শ শব্দাং চ যুবতীং পীনন্তপয়াধরাম কপাল কর্তিকাস্তাং পরমম জ্যোতিরূপিণীম
বাম দক্ষিণ যোগেন ধ্যায়ন মন্ত্র বিদ্যুতাম ঈশদস্যাং সমাযুক্তম নীলমেঘ সমপ্রভাম। উচ্ছিষ্ট চণ্ডালিনী পুজো করার পরে একটা মাটিতে ত্রিকোণ মণ্ডল কেটে একটা কলা পাতা ওপরে অথবা একটা মৃন্ময় পাত্রে কিছুটা নৈবেদ্য নেবেন, মা কালীর নৈবেদ্য থেকে নিয়ে বলবেন ওম লেহ চষ্পাপন্ন পানাদি তাম্বুলং অনুদেহ পরম নির্মাল্যং ভোজনং তুভ্যং দদামি শ্রীমদ্দয়া। ঐং হ্রিং ক্লিং সৌং ঐং জ্যেষ্ঠ মাতঙ্গিনী নমামি উচ্ছিষ্ট চণ্ডালিনী ত্রৈলোক্য বসঙ্করি স্বাহা। ইদম নির্মাল্যং উচ্ছিষ্ট চণ্ডালিনী নম বলে উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো করবেন। উচ্ছিষ্ট চণ্ডালিনীর পুজো করার পরে মায়ের কাছে আবহানাং নজানামি নজানামি পূজনাম বিসর্জনম নজানামি সমস্য পরমেশ্বরী। যদ্রষ্টং পরিভস্তং চ মাত্রাহীনং যদ ভবেৎ পূর্ণ ভবতু তৎসর্বং তৎপ্রসাদং সুরেশ্বরী। উত্তরে শিখরে যাত্রাং ভূমাং পার্বত্য বাসিনীং ব্রহ্মজনী সমৎপন্নে গচ্ছ দেবী মমান্তরম। গচ্ছ গচ্ছং পরস্থানং সস্থানং পরমেশ্বরী সম্বৎসর সম্ব্যাতিতে পুনর্গমনায় চ। বুঝতে পারলেন? এই মন্ত্র পাঠ, এই ইত্যাদি মন্ত্র পাঠ করার পরে ঘট নাড়িয়ে সুতো কেটে দেবেন, দর্পণে বিসর্জন দেবেন। তারপরে পুজো সমাপ্তি। অনেকে শান্তি জল একদম বিসর্জন হয়ে যাওয়ার পরে অর্পণ করেন, আবার কেউ কেউ পুষ্পাঞ্জলি হওয়ার পরে অর্পণ করেন। ওটা আপনারা দেখে নেবেন শান্তি বাড়ি কখন দেবেন। বিসর্জন তো অনেক সময় পরে করে, পরের দিন করে। যদি আপনি তো বিসর্জন করবেন, আপনি ঠাকুর রেখে দেন নাকি? ঠাকুর থাকে তারপরের দিন বিসর্জন, পরের দিন বিসর্জন করে। যাই হোক, তাহলে তাই পরের দিন বিসর্জন। তাহলে ওই যেমন দেবীকে আবার পুজো করে আবার ইয়ে করবেন আরেকদিন পরে। স্যার ঘট বিসর্জন কিন্তু সেদিনই করে দেয়। বিসর্জন হয়ে গেল, সুতো কেটে দিলেন আবার কি? বিসর্জন করতে তাহলে তো আর বিসর্জন হয়ে গেল, আবার আর ঠাকুর রেখে দিলে আবার কে যাবে? ঘট বিসর্জন হয়ে গেল, সুতো কেটে দিলে দর্পণ বিসর্জন তো হয়ে না, গেল। মণ্ডপে বলে পরের দিন আবার বিসর্জন ক্রিয়া হবে, দধি কর্ম হবে। বিসর্জন পুজো হয়ে গেছে, দক্ষিণা দেয় না, এটা দক্ষিণা দেয় না তো, বলে পরের দিন আসবেন। না, অনেক ব্রাহ্মণ আছে পরের দিনও তো গেলে কিছু না কিছু পাবে না, দক্ষিণা ফকিনা থাকে। মায়ের কাছে বলছেন না যে কিঞ্চিত দক্ষিণা চাইছেন, কিঞ্চিত চাইবেন না। মায়ের দক্ষিণা বেলা বড় হয়ে যাবে, ব্রাহ্মণের বেলা কিঞ্চিত, এই কিঞ্চিত তো সরিয়ে দিতে হবে। শ্রী বিষ্ণু দৈবতাম বলছিলাম দেবাশিস দা, ওই পঞ্চকোষার যে নামগুলো বললেন ওটা আরেকবার বলবেন। জাম, সিমুর, কুম, এল্লা বকুল। জাম, সিমুর, বলিদান কোথায়? কিন্তু আগে খড়গ পুজো করবেন, তারপরে পশু উৎসর্গ করবেন। আগে খড়গ পুজো করবেন, বাস, তারপরে পশু উৎসর্গ করে স্তম্ভ পুজো করে তারপরে বলিদান করবেন। তন্ত্রোক্ত প্রচারে কিন্তু পুজো হবে। বলিদানের পুজো আমি এখনো শেখাইনি, বলিদানের পুজো শেখাবো। আচ্ছা, তারপরে কালকে মহাকাল ভৈরবের পুজো শেখাবো, শবশিবের পুজো শেখাবো, বলিদান শেখাবো। আচ্ছা, তাহলে আজকে তোর দাদা টাইম আপ। না, আর একটু বলে দিই, ক্রমটা দিয়ে দিই আজকে। তারপরে আপনারা দীপমালা উৎসর্গ করবেন, 108টি দীপমালা উৎসর্গ করবেন। কালকে আমি বেরিয়ে যাওয়ার পরে আর কতক্ষণ বলেছেন? অনেকক্ষণ করিয়েছি না, 10-15 মিনিট হয়েছে। আচ্ছা, আপনারা এবারে লিখুন দীপমালা উৎসর্গ। দীপমালা, 108টা দীপ দিতে হয় না? প্রদীপ 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 দীপমালা দয় দীর্ঘই ব। 108টা। তারপর হচ্ছে হবন। হবনটা কি জিনিস দাদা? হোম যজ্ঞ। ও হিন্দিতে হবন বলে।
আচ্ছা, যজ্ঞ যেটা হয় এটা কি বেল কাটেই হবে, আমের কাটে হয় না না? আম কাঠ, শাল কাঠ, বেল কাঠ, জগলম্বুর কাঠ। হুম। পুরোহিত দর্পণে আবার লেখা আছে আম্র কাটে হয় না বলে লেখা আছে। অশোক কাঠ। আম কাঠে হয় না, অসত্য। এখন আম কাঠে আবার অনেক অবাঙালিরাও করে থাকে, কিন্তু আমাদের দেশে আম কাঠে হয় না। আমরা সাধারণত শাল কাঠ, বেল কাঠে হোম করে থাকি। না, আমরা বেলকাঠই বলবো, তাই তো? অশোক হ্যাঁ, কাঠ। বেল কাঠ বা শাল কাঠে হোম করি। শাল কাঠ। আচ্ছা, হোমের পরে তো দশকর্মার দোকান থেকে কাঠ কিনে আনা হয়, হ্যাঁ। ওটা আম গোয়াল ফুল কাঠ কি জানে? সজনে কাঠ আপনি সজনে কাঠও তো হতে পারে। বেশিরভাগ কচবেল কাঠ হয়। একদম একদম ঠিক কথা। না দাদা, বেল কাঠ দেয় না। আর বেল কাঠটা কিন্তু সাদা হবে, পরিষ্কার। এ কি কাঠ দেয় কে জানে? আপনি জানেন কি কাঠ দেয়? জানি না। ওতে ছাল থাকে না। না, ওই ওই দশকর্মার দোকান থেকে নিয়ে আসে বান্ডিল বাঁধা, ওই ছেড়ে দিলাম। আমরা বান্ডেল খুলি আর আচ্ছা, তারপরে হোম, তারপরে করবেন দক্ষিণান্ত, মানে দেবীর দক্ষিণা, তারপরে হচ্ছে পুরোহিতের দক্ষিণা। তারপর অছিদ্রাবধারণ, তারপরে আচ্ছা এবার আপনাকে আমি বলে দিই, একটা জিনিস একটু লিখে নেবেন। এই ক্রমটা আমার একটু বইয়ে হয়ে গেছে দেয়া। অঞ্জলি। না না না, আপনারা ওই যে বলিদান করলেন না, বলিদান হোম করলেন, হ্যাঁ, বলিদানের আগে লিখে নিন তো কবচ স্তোত্র পাঠ আর জপ। ওখানে লিখুন যাদের বাড়িতে 108টি পদ্ম দেয়, ওইখানে 108টি পদ্ম উৎসর্গ করে জপ আর আগে কবস্তোত্র পাঠ করবে, তারপরে জপ করবে। ওটা একটু ভুল হয়ে গেছে আমার, ভেরি সরি ভাই। আর যাদের 100 পদ্ম দেয় না, তারা দেবে না, তারা এই কবস্তোত্র পাঠ করবেন। তাই মা কালীর পুজোয় কিন্তু আগে জগৎ মঙ্গল কবচ পাঠ করবেন, তারপরে কর্পূরাদি স্তোত্র পাঠ করবেন। এটা কিন্তু মনে থাকে যেন। মা কালীর পুজোয় আগে জগৎ মঙ্গল কবচ পাঠ করবেন, তারপরে কর্পূরাদি স্তোত্র পাঠ করবেন, তারপরে জপ করবেন। জপ হয়ে গেলে তারপর বলিদান করবেন, হোম করবেন, দীপমালা উৎসর্গ করবেন, আরতি করবেন। তাহলে এটা ভুল হয়ে গেছিল। এবার আরতির কথাটা বলি, অনেকে হোমের আগে আরতি করেন, আবার অনেকে হোমের পরে আরতি করেন, ঠিক আছে? তবে আরতি অনেকে হোমের পরেই করেন বা হোমের আগে করেন, একবার দেখে নেবেন। আরতি হয়ে গেলে তারপরে দক্ষিণান্ত করবেন, মানে দক্ষিণান্ত মানে আগে দেবীর উদ্দেশ্যে দক্ষিণা, তারপরে হচ্ছে পুরোহিতের দক্ষিণা। আচ্ছা, এই আরতি যেটা ব্যাপারটা, এটা কি মাকে কি প্রদীপ দেখাতে পারবো না পুজোর মধ্যে? না না, পুজোয় তো প্রদীপ দেখাচ্ছেন আপনি, ষোড়শোপচারে পুজো। আচ্ছা, আর ধুনুচিও দেখাতে পারবো না তাই তো? তার আগে হ্যাঁ, মানে ধুনুচিও দেখাতে পারবো না। আরতি যেটা বলছে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি, কর্পূর দিয়ে। হ্যাঁ, ওই আরতিতে ক্রম আছে, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, শঙ্খপাত্র, তারপরে বস্ত্র, পল্লব, দর্পণ, তারপরে ওই মঙ্গল দ্রব্যগুলো, তারপরে হচ্ছে চামর। আচ্ছা আচ্ছা, পুষ্প আছে তো? হ্যাঁ, পুষ্প পল্লব। এসব পুজো শেষে? এটা দক্ষিণান্তের আগে করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আরতিটা বলে দিচ্ছি, কেউ আরতি হবনের পরে করেন, আবার হবনের আগে করেন, আপনাদের যেটা মনে হবে সেটা করবেন। আচ্ছা। নিরাজনটা অনেকে হোমের পরে করেন, কারণ অনেকে বাড়িতে আমিষ ভোগ দেওয়ার প্রচলন আছে, সেই জন্য হোমের পরে অনেকে ভোগদান করেন, তখন আরতি করেন।
হ্যাঁ পুজোর আরতি হচ্ছে আরতিটা হচ্ছে পুজোর সর্বশ্রেষ্ঠ, আমরা তো সবাই জানি। তো তাহলে এখানে মানে অন্নভোগ নিবেদন যোগ্য সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যজ্ঞের পরেই করার নিয়ম, আরতি কিন্তু অনেকে আগে করে, আমি জানি না, আপনাদের যেটা মনে হবে সেটা করবেন। আরতির পরে কিন্তু আপনারা দক্ষিণান্ত করবেন সব শেষে, আরতির আগে দক্ষিণান্ত করতে যাবেন না। আমরা আমরা অনেক যখন ক্ষেত্রে বৈদিক ক্ষেত্রে বিধান আছে যে পূর্ণহোম হয়ে গেলে পর আর কোনো পূজা পরে আপনি লিখুন বলিদান। আচ্ছা, বলিদানের বিষয়ে বলি। বলিদানের বিষয় কিন্তু আগে কিন্তু মহিষ বলি হয়, মহিষ বলি বলছি, আগে হচ্ছে ভেড়া বলি হয়, তারপরে ছাগ বলি হয়, সব শেষে মহিষ বলি হয়। ফল বলির শেষে মহিষ বলি হয়, এটা মাথায় করে রাখবেন। মহিষ বলি হচ্ছে সব থেকে শেষে, ভেড়া, তারপরে ভেড়া, তারপরে হচ্ছে ছাগ, পাঁঠা। তারপরে ফল জাতীয় দ্রব্য, তারপরে হচ্ছে শেষে মহিষ। মানে আমরা কোনটা করবো? আমাদের তো ছাগ আছে। আচ্ছা, এবারে আমার একটা জিনিস হয়েছে, হুম। আপনি বুঝতে পেরেছেন? আপনার যদি ছাগ থাকে, ভেড়াতে নেই, তাকে ছাগই বলি করবেন। আর যার ফল আছে ছাগ নেই, সে আগে ফল বলি করবেন। ফল বলির মধ্যে আগে কিন্তু কুষ্মাণ্ডকে রাখবেন, সব শেষে ইক্ষুদণ্ড বলি হবে। কালীঘাটে মহিষ বলি হয়? হ্যাঁ, কালীঘাটে মহিষ বলি হয়। এই যা বললেন সেগুলো সবকটা হয়, তাই তো? দুর্গা পুজোর নবমী দিনকে হয়, 3-4টে হয়। ও, এখানে কালী পুজো দাঁড়িয়ে মৌসুমি হয়। কামাখ্যায় হয়, বাৎসরিক পুজোয় কামাখ্যায় হয়, কালী পুজোয় হয়, দুর্গা পুজোয় হয়। আমাদের এখানে বাসন্তী পূজাতেও হয়, এখানে বাসন্তী পূজার সময় হয় মহিষ বলি এই- কামাখ্যা। এই- 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 কালীঘাটে নবমীতে এইখানে আচ্ছা, এই যে মহিষ বলি হয়, তারপর তো মহিষটাকে কি, ওর মাংস কি কারা খায়? হিন্দুরা খায়? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার ছিল। আচ্ছা, মানে ভেড়া ছাগ খেতে পারবে কিন্তু মহিষটা খেতে পারবে না, মাটিটা করে দিয়ে যেতে চাপা দেয়, তাই তো? না 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 না, এখানে মহিষের মাংসটা না না স্যার, এখানে আমাদের যে শিডিউল কাস্ট সম্প্রদায় আছে ওরা ওই মাংসটা খায়। এখন হয়তো নিয়ে যায়, কিন্তু ওটা অনেকে জায়গায় আগে আমি একটা করেছিলাম, তারা নিয়ে গেছিল শিডিউল কাস্টরা, আর মাথাটা পুঁতে দিয়েছিল। শিডিউল কাস্টটা বডিটা নিয়ে যায়। আমাদের এখানে মাসির বাড়িতে মোট বলি হয়। আমাদের এখানে মধুর বলে একটা গ্রাম আছে, সেখানে মা বড় কালী আছে, তার নাম হচ্ছে বড় মা। সেখানে মোটামুটি কালী পুজোর দিন 6 খানেক মোষ বলি হয়, 6 খানেক, বুঝতে পেরেছেন? আর পাঁঠা বলি মানে গুনে শেষ করতে পারবেন না, ওই রাত্রে বলি শুরু হবে, মোটামুটি তার পরের দিন রাত্রি অবধি বলি চলতে থাকে। মানে এত বলি হবে? অমাবস্যা চলে গেলে তারপরে বলি হবে? প্রতিদিন বলি হয়, ওরে বাবা, স্যার ওটা প্রতিদিন গড়ে 10 থেকে 15 খানা বলি হয় প্রতিদিন।